বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক আরোপের নিন্দা করেছেন বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডের অবস্থা এখন টয়লেটে নামিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুলিভান বলেন, রিপাবলিকান প্রেসিডেন্টের নীতি নয়াদিল্লিকে চীনের দিকে ঠেলে দিচ্ছে। একসময়ের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এখন যুক্তরাষ্ট্রকে বড় বাধা হিসেবে দেখছে, আর চীনের জনপ্রিয়তা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে গেছে। সুলিভান বলেন, আমি যখন এসব দেশের নেতাদের সঙ্গে কথা বলি, তারা যুক্তরাষ্ট্র থেকে বঞ্চিত হওয়ার কথা উল্লেখ করেন। তারা এখন আমেরিকাকে এমন একটি দেশ হিসেবে দেখছে যার উপর নির্ভর করা যায় না। টিম মিলারের বুলওয়ার্ক পডকাস্টে তিনি আরও বলেন, চীন এখন বৈশ্বিক পর্যায়ে দায়িত্বশীল দেশ হিসেবে গণ্য হচ্ছে। গত এক বছরে বহু দেশ চীনের প্রতি আগ্রহী হয়ে উঠেছে, যা পূর্বে দেখা যেত না। ভারতের উদাহরণ তুলে সুলিভান বলেন, আমেরিকা দীর্ঘমেয়াদী ও গভীর সম্পর্ক গড়তে কাজ করছে। তবে ট্রাম্পের বিশাল শুল্ক আরোপের কারণে ভারতকে চীনের সঙ্গে বসতে হয়েছে। এই শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত ভারত ও চীন উভয়ই 2020 সালের সীমান্ত সংঘাতের পর উত্তেজনা কমাতে এবং দীর্ঘমেয়াদের সীমান্ত নিয়ে নতুন আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে। এর ফলে ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হওয়ার কথা। চীন ভারতের ইউরিয়া রপ্তানিতে বিধিনিষেধ শিথিল করেছে, আর ভারত চীনা নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালু করেছে। এছাড়া আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীনে যাচ্ছেন মোদি। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।